আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করে দিতে চায়, জামাত ইসলামকে শেষ করে দিতে চায়, জামাত ইসলামকে ধ্বংস করে দিতে চায়, বাংলাদেশ জামাত ইসলামকে একদম ডিস্ট্রয় করে দিতে চায়, শেষ করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, বিলুপ্ত করে দিতে চায়। এদেশের কওমিয়া ঘরানার একটা সংখ্যক আলেমগণ, তাবলিগের লোকজন, বিভিন্ন ভণ্ড পীরের লোকজন, মাজারপন্থীরা, আওয়ামী লীগেরা, ভারতীয় চরেরা, বামরা, সেকুলাররা, তথাকথিত প্রগতিশীলরা, শাহবাগীরা এবং বিএনপির মধ্যে নেতা হিসেবে যারা আছে, বাম রাম, ভারত ঘেঁষা, এখন বর্তমানে কি বকুল স্বাস্থ্যমন্ত্রী, সে কি একটা যেন শাহাদাত নরসিংদী বাড়ি, নামটা খেয়াল আসছে না, শাহাদাত হোসেন বকুল না কি একটা নাম যেন স্বাস্থ্যমন্ত্রী, যাকে 12ই ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং নির্বাচনে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হয়েছে। এই নির্বাচনের পরে সে জামাত ইসলামকে শেষ করে দিতে চায়। নুরুল হক নুরু নামের শেখ হাসিনার একটা কৃতদাস পালিত একটা প্রোডাক্ট, পটুয়াখালীর চর অঞ্চলে বাড়ি। এই ছেলেটা চরম উচ্ছৃঙ্খল একটা ছেলে, খুবই ছোট লোকের বাচ্চা বলা যায়। তার কত ধরনের অকারেন্স, কত কত কিছু ছোট লোকিপানা সে ঘটিয়েছে এই কতদিনে, কয়েক বছরে। শেখ হাসিনার পা ধরে সালাম নেয়। কত বড় ছোট লোক হলে এই কাজটা করতে পারে? তাকে তার মায়ের মতন দেখা যায় বিভিন্ন জায়গায় গোপন বৈঠক। এরা সকলে মিলে জামাত ইসলামকে শেষ করে দিতে চায়, জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদিকে সৈয়দা পাপিয়া আশরাফি, পাপিয়া এমপি, সাবেক সংরক্ষিত নারী আসনের চাঁপাইনবাবগঞ্জ, তার স্বামী হারুনুর রশিদও জামাত ইসলামকে শেষ করে দিতে চায়। জামাত ইসলাম নাকি একটি চরম কি বলে ভণ্ড রাজনৈতিক দল। এদিকে জামাত ইসলামের উত্থান হলে নাকি বাংলাদেশ প্যালেস্টাইন হয়ে যাবে, ফিলিস্তিন হয়ে যাবে, বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করে দিতে হবে, এটা নুরুল হক নুরু নামের ওই ছেলেটা বলতেছে। তাকে আবার তারেক রহমান প্রতিমন্ত্রী বানিয়েছে। তো এই যে বকুল, নুরুল হক নুরু, হারুন, ফজা পাগলা, ফজলুর রহমান ওরফে ফজা পাগলা এবং আরও অনেকে বিএনপির যারা আছে, মির্জা ফখরুল ইসলাম, শিলং সালাউদ্দিন, সকলে মিলে জামাত ইসলামকে শেষ করে দিতে চায়। যখন নুরুল হক নুরু জামাত ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলো, তখন তাকে সাপোর্ট দিল বসে শিলং সালাউদ্দিন। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এমন না বাংলাদেশে এখন হঠাৎ করে জামাত ইসলাম বড় ধরনের কোনো ভুল করেছে, অন্যায় করেছে। এই জামাত ইসলাম এখন বিরোধী দলে আছে। এখন সকলে এই যে যাদের কথা বললাম, বাম রাম, তথাকথিত সেকুলার, তথাকথিত সেকুলার বললাম এই জন্য, তথাকথিত সেকুলার তো সেকুলারিজমের একটা ব্যাখ্যা আছে, ইউরোপে কীভাবে সেকুলারিজম আসছে সেটা সম্পর্কে আমরা জানি। কিন্তু এখানে সেকুলার হচ্ছে হিন্দুত্ববাদীকে বলা হচ্ছে সেকুলারিজম। তথাকথিত প্রগতিশীলতার নামে হিন্দুত্ববাদিতা, এই জন্য পুরো তথাকথিত শব্দ ব্যবহার করছে। বাম রাম, ভারতীয় চর, আওয়ামী লীগ, বিএনপির ভিতরে থাকা এই গুপ্তচর, এই যে মাজারপন্থীরা, ভণ্ড পীরপন্থীরা, কওমিয়া মাদ্রাসার ভিতরে যে ইভিলের সদস্যরা আছে, ভারতীয় গুপ্তচর, আলেমের চেহারায়, এরা সকলে মিলে এখন জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু সেটা কি সম্ভব করতে পারবে? এই ধরনের দূষিত পদার্থ, এই দেশ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী এই ভারতীয় অপশক্তি কি জামাত ইসলামের কোনো ক্ষতি করতে পারবে? জামাত ইসলামকে শেষ করে দিতে পারবে? না তারা নিজেরাই শেষ হয়ে যাবে? আমরা সেটা দেখার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।